আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা রক্ত সঞ্চালন চ্যাপ্টারের দ্বিতীয় রিভিশন ক্লাসটি নিব। তো প্রথম রিভিশন লেকচারে আমরা আলোচনা করেছিলাম রক্ত সম্পর্কিত সকল তথ্যগুলো নিয়ে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মূলত হার্ট নিয়ে আলোচনা করব। তার আগেও ধমনী, শিরা এগুলো নিয়ে কিছুটা আলোচনা আছে। তো আমরা যখন হার্ট সম্পর্কে বিস্তারিত জানবো তখন আমরা ধমনী, শিরা সম্পর্কেও জানতে পারবো। আচ্ছা, তো হার্ট সম্পর্কে আমাদের আসলে কি কি বিষয় জানা দরকার? প্রথমত আমরা জানবো হার্টের কি কোনো আবরণ আছে। তারপর হার্টের প্রাচীর, অর্থাৎ প্রাচীর বলতে আসলে কি বোঝায়, অর্থাৎ হার্ট যে অংশটি দিয়ে গঠিত হয়, হার্টের বডি সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তো প্রথমত আমরা আলোচনা করব হার্টের আবরণ নিয়ে, অর্থাৎ হৃৎপিণ্ডের আবরণ নিয়ে। তারপর আমরা আলোচনা করব হৃৎপিণ্ডের প্রাচীর নিয়ে। তো এটা খুবই সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব, যেহেতু এটা একটা রিভিশন সিরিজ। সো আমরা বিস্তারিত তেমন একটা আলোচনা যাব না। আমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু আলোচনা করব। তো এই চ্যাপ্টার থেকে বা হার্ট থেকে প্রচুর পরিমাণে সৃজনশীল এসে থাকে। তো মূলত এই সৃজনশীল প্রশ্নগুলো এসে থাকে হার্টের গঠন থেকে আসতে পারে। অর্থাৎ তখন আমাদের তাহলে হার্টের অ্যানাটমিটা বুঝতে হবে যে হার্টের আসলে কি কি আছে। তো সেই ক্ষেত্রে আমরা পড়ি কি হার্টের চেম্বারগুলো, অর্থাৎ রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল বা অলিন্দ নিলয়, এগুলো আমরা পড়ি। অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল সম্পর্কে আমরা পড়ি। আচ্ছা, এরপর আমরা কি পড়ি? ভালভ সম্পর্কে আমরা পড়ি। কপাটিকা, যেগুলোকে আমরা কপাটিকা হিসেবে চিনি। সো ভালভগুলো কখন বন্ধ হয়, কখন অন হয়, কোথায় কোন ভালভগুলো থাকে, এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। আচ্ছা, তো তাছাড়া আমাদের আর কি কি জানতে হয়? রক্ত সংবহন পদ্ধতি, অর্থাৎ এই যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল আসে, ভেন্ট্রিকল থেকে আবার হচ্ছে বাইরে চলে যাচ্ছে আর লাংসে চলে যাচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে, আবার লেফট ভেন্ট্রিকল থেকে হচ্ছে আবার ফুল বডিতে রক্ত চলে যাচ্ছে। সো এই যে প্রসেসটা, রক্ত সংবহন পদ্ধতি, এগুলো সম্পর্কে আমরা পড়বো। তো তখন আমরা দেখবো রক্ত সংবহন পদ্ধতির এই যে সার্কুলেশন সিস্টেম, এটার কয়েকটা সার্কুলেশন সিস্টেম আছে। একটা আমরা পালমোনারি সংবহন পদ্ধতি পড়ি, আর একটা আমরা পড়ি সিস্টেমিক সংবহন। তাছাড়া আমরা লিভারের ক্ষেত্রে আমরা পড়ি হচ্ছে হেপাটিক পোর্টাল সংবহন পদ্ধতি। আচ্ছা, সো আর কি কি এখানে আলোচনার বিষয় আছে? আর একটা হচ্ছে হার্ট যে বিট করতেছে, পাম্প করতেছে, পাম্পিং মেশিন হিসেবে কাজ করছে। সো কিভাবে পাম্প করছে, এই যে পাম্প করতে হবে ওর, এই সিগন্যালটা আসলে আসছে কোথা থেকে, কে ওকে পাম্প করতে বলতেছে। সো তখন আমরা ওর হার্টের মায়োজেনিক রেগুলেশনটা পড়ি, মায়োজেনিক নিয়ন্ত্রণ, অর্থাৎ হার্ট কিভাবে পাম্পিং বা হার্টের যে পাম্পিংটা আছে সেটা কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, হার্টের বা সিস্টোল যে ডায়াস্টোল আছে সেটা কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। সো এই হচ্ছে আমাদের টোটাল আলোচনার বিষয়। এখান থেকে আমাদের প্রশ্নগুলো এসে থাকে বিভিন্ন সময়, আমরা এখানে সিকিউ প্রশ্নগুলো যুক্ত করে দিয়েছি। সো তোমাদের কোশ্চেন অ্যানালাইসিসও সহজ হবে, এবং তোমরা পরবর্তীতে এখান থেকে আমার ক্লাসটি করার পর তোমরা একটু বই পড়বে। বই পড়ার পর তোমরা সৃজনশীলগুলো সলভ করে ফেলবে। তোমরা কখনোই গাইডের উত্তরগুলো দেখতে যাবে না, গাইডের প্রশ্নগুলো দেখে বইয়ের উত্তরগুলো তোমাদের মতো করে সাজিয়ে তোমরা অ্যান্সার করবে। সো তাহলে আমাদের ক্লাসটি শুরু করা যায়। হার্টের আবরণ নিয়ে আমরা একটু আলোচনা করব। সো প্রতিটি অর্গানেরই আবরণ থাকে। ব্রেনের আবরণ থাকে, লিভারের আবরণ থাকে, লাংসের আবরণ থাকে, এরকম হার্টের আবরণ আছে। হার্টের আবরণটা এর নামের সাথে সম্পর্কিত। তো হার্টের ক্ষেত্রে আমরা কার্ডিও কথাটা বেশি বারবার বলবো, কার্ডিও, করোনারি, এই কথাগুলো বারবার চলে আসে। এবং হার্টের যে আবরণ, সেইখানে হার্টের আবরণটা কাজ কি? একটা হার্টকে সে কি করতেছে, চারদিক থেকে ঘেরাও করে রাখতেছে, প্রোটেকশন দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে। সো তাহলে এই পেরি কথাটা চলে আসবে। তাহলে একটা আবরণ যেটা হার্টকে চতুর্দিক থেকে প্রোটেকশন দেয়, পেরিফেরাল দিক থেকে প্রোটেকশন দিচ্ছে, তো এই আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। আচ্ছা, তাহলে এই যে পেরিকার্ডিয়ামটা অবশ্যই মনে রাখতে হবে না, কারণ এটা খুবই বেসিক একটা জিনিস, ম্যান্ডেটরি একটা জিনিস, ইনফরমেশন। আচ্ছা, এই পেরিকার্ডিয়াম আবার দুইটা লেয়ার থাকে। কেন আমরা দুইটা লেয়ার সম্পর্কে আলোচনা করবো? কারণ আমাদের এখানে প্রশ্ন আসবে যে কখন বা হার্টের কোন স্থানে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। এটা কি হার্টের যে দুইটা লেয়ার, অর্থাৎ এই যে ফাইব্রাস লেয়ার আর যে সেরাস লেয়ার, এই দুইটার মাঝখানে থাকবে, ফাইব্রাস আর সেরাসের মাঝখানে থাকে, নাকি এই সেরাসের বা দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে বাইরের দিকে, বাইরে মানে প্যারাইটাল, আর একটা হচ্ছে ভিতরের দিকে মানে ভিসেরাল। বাইরে প্যারাইটাল, ভিতরে ভিসেরাল। তো এই সাইডে পুরোটা হার্ট। আচ্ছা, সো এই যে প্যারাইটাল লেয়ার, বাইরে প্যারাইটাল লেয়ার, সেরাস লেয়ারটার বাইরে প্যারাইটাল লেয়ার আর ভিতরে ভিসেরাল লেয়ারের মাঝখানে থাকে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। ওকে, সো ফাইব্রাস আর সেরাসের মাঝখানে কিন্তু পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে না, থাকে হচ্ছে সেরাসের মধ্যে যে দুইটা স্তর আছে সেই দুইটা স্তরের মাঝে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইডটা থাকে। তার মানে প্যারাইটাল লেয়ার আর ভিসেরাল লেয়ারের মাঝখানে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকবে। সেই জায়গাটা ক্লিয়ার আই থিঙ্ক। তাহলে এখন এই জায়গাটা আমরা দেখতে পারি, এখানে এই কথাগুলো আছে যে পেরিকার্ডিয়াম নামক দ্বিস্তরী আবরণ থাকে। দ্বিস্তরী কেন? কারণ একটা হচ্ছে ফাইব্রাস লেয়ার আর একটা হচ্ছে সেরাস লেয়ার, আর এই সেরাস লেয়ারের মধ্যে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইডটা থাকে, প্যারাইটাল এবং ভিসেরাল লেয়ারের মধ্যে। আচ্ছা, এরপর হচ্ছে হার্টের প্রাচীর নিয়ে আলোচনা করা যাক। হার্টের প্রাচীরটা আমরা একটু এইখান থেকে দেখব। এই যে অ্যানাটমিক্যাল যে ফিগারটা আছে এখান থেকে একটু আমরা দেখি। আচ্ছা, এখানে যে ফিগারটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে পেরিকার্ডিয়াম সহ যে হার্টটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমরা হার্টের প্রাচীর দেখতে পাচ্ছি না।
এখানে পেরিকার্ডিয়াম দেখা যাচ্ছে, এই যে এখানে হচ্ছে পেরিকার্ডিয়াম দেখা যাচ্ছে উপর থেকে, এখানে হার্টের প্রাচীর দেখা যাচ্ছে না। এখন পেরিকার্ডিয়ামটা যখন আমি সরিয়ে দিব, অর্থাৎ হার্টের যে ফাইব্রাস লেয়ার, তারপর সেরাসের যে প্যারাইটাল লেয়ার ছিল সেটা সরিয়ে দিলাম। এখন এইখানে আমরা যে হার্টের অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রাচীর এবং এটা হচ্ছে বাইরের প্রাচীর, এটাকে আমরা বলছি এপিকার্ডিয়াম। এবং এখানে আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে এরকম চর্বি লাগানো থাকতে পারে, এখানে হচ্ছে এরকম চর্বি লাগানো থাকতে পারে এপিকার্ডিয়াম। এখন এই হার্টকে যখন আমরা কাট সেকশন করব, কাট সেকশন করার পর আমরা ভিতরে পাবো আরেকটা লেয়ার, যেটাকে বলা হয় যে মাস্কুলার লেয়ার। হার্টের এই লেয়ারটাকে বলা হয় মাস্কুলার লেয়ার, খুবই থিক একটা লেয়ার, মাসেল দ্বারা গঠিত হয় এই লেয়ারটা। এবং এটা কি করে, সংকোচন প্রসারণ করে। তাহলে হার্টের যে মূল কাজ সংকোচন প্রসারণ করা, সেটা হচ্ছে মাস্কুলার লেয়ার বা মায়োকার্ডিয়াম দিয়ে হয়ে থাকে। তাহলে এই লেয়ারটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। এরপর আমরা এখানে ভিতরেও স্থান দেখতে পাচ্ছি, ভিতরে হচ্ছে যে ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, আর হচ্ছে ভালভস থাকে। তাহলে ভেন্ট্রিকল গুলা, তারপর অলিন্দ গুলা, এই যে অলিন্দ, ডান অলিন্দ, বাম অলিন্দ, এবং এই যে ভালভ গুলা, এগুলো সবগুলো কোথায় অবস্থান করতেছে, ভিতরে যে এন্ডোকার্ডিয়াম বা অন্তকার্ডিয়াম যেটা, সেখানে অবস্থান করতেছে, অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে অবস্থান করছে। আচ্ছা, সো এরকম আমরা তাহলে হার্টের যে প্রাচীর ছিল বা অল ছিল, সে অলগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে এই অলগুলো নিয়ে তো হার্ট গঠিত হয়, তাই না? আচ্ছা, তাহলে এই হার্টের গঠন নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা একটা প্রশ্নে আসি। এরকম একটা সিকিউ প্রশ্ন এসেছে এরকম যে যে কোনো একটা অঙ্গ, অর্থাৎ উদ্দীপকের অঙ্গ বলতে কি হার্টকে বোঝানো হয়েছে, হৃৎপিণ্ডকে বোঝানো হয়েছে, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদে চিহ্নিত চিত্র আঁকো। তার মানে আগে হচ্ছে আমাদের হার্টের চিত্র রাখতে হবে। তো এইসব প্রশ্নগুলো আমরা কিভাবে অ্যান্সার করবো, গতে বা ঘতে আসলে সাধারণত গতে আসে। তো আমরা হার্টের চিত্র আঁকবো। চিত্র আঁকার পর পরের স্টেপ হচ্ছে আমাদেরকে এখানে হার্টের গঠন বলে আমরা গঠন নিয়ে আলোচনা করবো। সো গঠনের ক্ষেত্রে আমরা কি কি জানি, হার্টের গঠন আমরা কি কি বলবো, আমরা এখানে দুইটা অলিন্দের কথা বলবো, দুইটা নীলার কথা বলবো, অর্থাৎ ভেন্ট্রিকলের কথা বলবো। আচ্ছা, সো আমি তোমাদেরকে একটু আস্তে আস্তে বুঝিয়ে দিই কি কি জিনিস তোমরা এখানে মেনশন করবে। যখন তোমরা অলিন্দের কথা বলবে, এখানে যেমন বলা আছে কিছু কথা, সো যখন তোমরা অলিন্দের কথা বলবে তখন তোমরা এখানে দেখবে যে অলিন্দের সাথে কি কি জিনিস সম্পর্কিত আছে, অলিন্দের সাথে কোন কোন স্ট্রাকচার সম্পর্কিত আছে। যেমন এখানে আমরা একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেখিয়েছি। তো এখানে সবকিছু ভালো বোঝা যাচ্ছে তা না, তাও আমরা এখানে যতটুকু বোঝা যাচ্ছে আমরা এখানে একটু চিহ্নিতকরণ করে দেখিয়ে দিই। এটাকে বলা হয় সুপিরিয়র ভেনা কাভা, যেটা কি করে আমাদের বডির উপরের যত অংশ আছে, অর্থাৎ এই যে হাত থেকে, মাথা থেকে, এইখানে রক্তগুলা নিয়ে এই যে সুপিরিয়র ভেনা কাভা থেকে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আসে, রাইট অ্যাট্রিয়াম আসে বা ডান অলিন্দে আসে। আচ্ছা, আর এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। এটা কি করবে, আমাদের বডির নিচের যে পার্টগুলো আছে, লোয়ার পার্ট থেকে, লোয়ার পার্ট বলতে কি আমাদের, অর্থাৎ এই যে অ্যাবডোমেন হতে পারে, তারপর লেগ, অর্থাৎ নিচের অংশ থেকে রক্ত নিয়ে এই রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। সো মূলত আসলে কি হয়, আমরা একদম বেসিক লেকচারে আলোচনা করেছি, হার্ট আসলে কি হয়, রাইট অ্যাট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে, বডির উপরের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে, আর বডির নিচের অংশ থেকে, লোয়ার বডি থেকে অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে এই ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে। সো রাইট অ্যাট্রিয়ামের কাজ কি, সকল যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে যেগুলো কোষ তৈরি করেছিল, তাদের যে মেটাবলিক প্রসেসের সময় যে কার্বন ডাইঅক্সাইড গুলো তৈরি হয়েছিল, এগুলো তো অপসারণের দরকার আছে, তাই না? তো অপসারণ কিভাবে হবে, আমাদের এই যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অপসারণ হবে। এখন হার্ট তো আর শ্বাস প্রশ্বাসের সাথে সম্পর্কিত না, হার্ট তো আর কার্বন ডাইঅক্সাইড নিজে বের করতে পারবে না। সো কি করে, ও সকল কার্বন ডাইঅক্সাইড গুলোকে পাম্প করে নিয়ে এই এই যে রাইট এট্রিয়ামে, অর্থাৎ ডান অলিন্দে নিয়ে আসে। পরবর্তীতে সে কি করে, ডান অলিন্দ থেকে ডান ভেন্ট্রিকলে পাঠায়, পরবর্তীতে ডান ভেন্ট্রিকল থেকে বা ডান নীলার থেকে এই যে পালমোনারি আর্টারি গুলো আছে, সেই পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে চলে যায়। তখন লাংস কার্বন ডাইঅক্সাইডটাকে সে ফিল্টার করে হচ্ছে অক্সিজেন পাঠায় দেয়। আচ্ছা, তো ওগুলো পরে প্রসেস নিয়ে আমরা পরে আবার আলোচনা করব, সমস্যা নেই। তো তাহলে আমরা এখানে কি কি বলবো, ডান অলিন্দের মধ্যে আমরা কি কি টার্ম মেনশন করব, আমরা সুপিরিয়র ভেনা কাভার কথা বলবো, যে সুপিরিয়র ভেনা কাভা থেকে উপরের বডি থেকে, আর ইনফিরিয়র ভেনা কাভা থেকে দেহের নিম্নাংশ থেকে হচ্ছে রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। আচ্ছা, এখন আমরা বলবো ডান অলিন্দে আর কি কি আছে। তো এই যে ডান অলিন্দ, ডান অলিন্দ থেকে পরবর্তীতে রক্ত কোথায় যাবে, ডান নীলয়ে যাবে। সো ডান অলিন্দ থেকে ডান নীলয়ে যখন রক্ত যাবে, তো এর মাঝখানে কি আছে, একটা কপাটিকা আছে। এই কপাটিকার নাম হচ্ছে কি, ট্রাইকাসপিড ভালভ। এই যে একটা কপাটিকা দেখতে পাচ্ছি আমরা, এই কপাটিকার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। কেন ট্রাইকাসপিড ভালভ, কারণ এই ভালভের হচ্ছে তিনটা অংশ থাকে, তিনটা অংশ থাকে, যেন এটা ট্রাইকাসপিড বলা হয় বা ট্রাইকাস বলা হয়। তো এটা আমরা ছবিগুলো আমরা দেখবো, আগে তোমাদের সাথে একটু থিওরি দিয়ে দিচ্ছি, আমি ছবিগুলো আবার দেখাবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো এটা গেলো রাইট এট্রিয়াম সম্পর্কের কথা। তাছাড়া রাইট এট্রিয়ামে আরো আমরা বলতে পারি, যেমন এখানে হচ্ছে এসএ নোড থাকে, এন্ড এসএ নোড থেকেই হচ্ছে এখানে যে সিগন্যালটা থাকে, সেই সিগন্যাল থেকে হচ্ছে সারা হৃৎপিণ্ডে ছড়িয়ে যায় এবং সংকোচন প্রসারণ শুরু হয়। আচ্ছা, তো সেটা আমরা হালকা বলতে পারি, নাও বলতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা কি বলবো, ডান ভেন্ট্রিকল। সো ডান ভেন্ট্রিকল সম্পর্কে আমরা কি বলবো, যে
ডান ভেন্ট্রিকলের মধ্যে হচ্ছে ডান ভেন্ট্রিকলের মধ্যে হচ্ছে ডান অলিন্দ থেকে কার্বোনাসে যুক্ত রক্ত আসে, এটা আমরা বলতে পারি। তারপর হচ্ছে কপাটিকার কথা বলতে পারি। তারপর হচ্ছে ডান ভেন্ট্রিকল থেকে কোথায় যাচ্ছে রক্ত, কার্বোনাসে যুক্ত রক্ত যে ডান অলিন্দ থেকে আসলো, এই যে ডান অলিন্দ থেকে যে কার্বোনাসে যুক্ত রক্তটা গুলো আসলো ডান ভেন্ট্রিকল, এই ডান ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে, এই ডান ভেন্ট্রিকল থেকে ও পালমোনারি ধমনের মাধ্যমে লাংসে পাঠিয়ে দেবে কার্বোনাসে যুক্ত রক্তগুলো পালমোনারি ধমনির মাধ্যমে দুই সাইডের যে দুইটা লাংস আছে সেই লাংসে পাঠিয়ে দিবে। আচ্ছা, তো এই হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার কাজ। তাহলে আমরা গঠনে বললাম কিছু কথা, আর আমরা কাজে বললাম যে ওর কাজ কি, পাম্প করে হচ্ছে লাংসে পাঠায়, এটা একটা কাজ বললাম। কিসের মাধ্যমে পাঠায়, পালমোনারি ধমনির মাধ্যমে পাঠায়। আচ্ছা, এখন আমরা আরেকটা, তাহলে এখানে একটা বাল্ব পড়বে না, বাল্বগুলোর আসলে কাজ কি? কেন এখানে আমরা প্রত্যেকটা জায়গায় বাল্ব পাচ্ছি? বাল্বগুলো যেটা করে, বাল্বের গঠনগুলো একটু দেখো তো তোমরা খেয়াল করে, যেগুলা কখনো রক্তকে ব্যাকফ্লো হতে দিবে না। রক্ত যখনই পিছনে আসতে যাবে, বাল্বগুলো এরকম থাকে তো, so তখন বন্ধ হয়ে যায় যেন রক্তগুলা সামনে থেকে কখনো পিছনে না আসতে পারে। ওকে, সেই জন্য বাল্ব থাকে। এইভাবেও রাইট ভেন্ট্রিকল থেকে যখন লাংসে রক্ত পাঠায়, এই লাংসের রক্তগুলো যেন আবার ব্যাকফ্লো করতে না পারে, সেই জন্য হচ্ছে এখানে একটা বাল্ব থাকে। সো যেহেতু হচ্ছে এটা লাংসের দিকে যাচ্ছে পালমোনারি ধমনী হয়ে, সো এখানে ভালভের নাম কি হবে, পালমোনারি ভালভ। ওকে, মেক ইট সিম্পল। আমরা সবকিছু নামের সাথে রিলেট করে হচ্ছে আমরা নামকরণ করব আর কি। আচ্ছা, তারপর তোমাদের বাম এট্রিয়ামে তোমরা কি বলবে, বাম এট্রিয়ামে তোমরা বলবে বাম এট্রিয়ামের গঠন বা বাম এট্রিয়ামের কাজ তোমরা বলতে পারো। বাম এট্রিয়াম কি করে, বাম এট্রিয়াম হচ্ছে এই যে লাংস যে যে কার্বনডাইঅক্সাইড যুক্ত রক্ত নিচ্ছিল, সেই কার্বনডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো সে নেওয়ার পর ফিল্টার করে, ফিল্টার করার পর সে অক্সিজেন যুক্ত রক্ত দেয়, ফিল্টার করার পর সে রক্তে অক্সিজেন যুক্ত করে দেয়। ওই অক্সিজেন যুক্ত রক্তগুলো পালমোনারি শিরার মাধ্যমে হচ্ছে বাম এট্রিয়ামে প্রবেশ করবে। তাহলে এই যে অক্সিজেন যুক্ত রক্ত শিরার মাধ্যমে, অক্সিজেনযুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে এই যে বাম এট্রিয়ামে প্রবেশ করলো। ওকে, সো বাম এট্রিয়াম তাহলে কি করবে, এখন লাংস থেকে অক্সিজেন যুক্ত রক্তগুলো রিসিভ করবে। তাহলে রাইট এট্রিয়াম বা ডান অলিন্দ কি করতো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো হোল বডি থেকে রিসিভ করতো। আর লেফট এট্রিয়াম বা বাম অলিন্দ, এই বাম অলিন্দের কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্তগুলো লাংস থেকে রিসিভ করা। এবং এক্ষেত্রে কয়টা পালমোনারি ভেন কাজ করবে বা পালমোনারি শিরা কাজ করবে, চারটা বা দুই জোড়া। ওকে, প্রত্যেকটা লাংস থেকে দুইটা দুইটা করে আসবে, ডান লাংস থেকে অর্থাৎ রাইট লাংস থেকে বা ডান ফুসফুস থেকে দুইটা আসবে, বাম ফুসফুস থেকে দুইটা আসবে। তো এখানে এই যে আমরা এই একটা দুইটা, এই তিনটা, এই চারটা। ওকে, আচ্ছা, তো এইভাবে আসলো। তাহলে এইখানে আমরা ডান এট্রিয়ামের কথাটা আমরা এইভাবে বললাম। এরপর বাম এট্রিয়ামের কথাটা আমরা এইভাবে বললাম। এরপর বাম এট্রিয়াম থেকে পরবর্তীতে কি করবে, বাম এট্রিয়াম অক্সিজেনযুক্ত রক্তগুলো নিয়ে বাম ভেন্ট্রিকুলে চাপ দিয়ে পাঠিয়ে দিবে। এখন এই যে বাম ভেন্ট্রিকুলে পাঠাবে, তাহলে এখন এই ক্ষেত্রে ব্লাডগুলো যেন বাম ভেন্ট্রিকল থেকে যেন আবার বাম ভেন্ট্রিকল থেকে জমতে জমতে যেন বাম এট্রিয়ামে না ঢুকে যায়, এই জন্য এখানে আবার একটা বাল্ব আছে। এইখানে বাল্বটার নাম হচ্ছে বাইকাসপিড ভাল্ব। আমরা মনে রাখতে পারি বাম সাইডে বাইকাসপিড, তাহলে ডান সাইডে হবে ট্রাইকাসপিড। তাহলে বাম অলিন্দ নীলার মাঝখানে কোন ভালভ থাকে, বাইকাসপিড ভালভ। আর ডান অলিন্দ নীলার মাঝখানে কি থাকে, ট্রাইকাসপিড ভালভ। তো এইটুকু আমরা বলতে পারবো, এইটুকু আমাদের মনে থাকবে আশা করি। আচ্ছা, সো তাহলে বাম অলিন্দের কাজ শেষ, বাম অলিন্দের সম্পর্কিত আমরা এই কথাবার্তাগুলো আমরা বললাম। এন্ড এখানে দেখো তোমরা, আমরা দুই তিনটা করে পয়েন্ট দিয়েছি, এগুলো কিন্তু মেইন পয়েন্ট। ওকে, একদম যদি জিস্ট বা কি পয়েন্ট গুলো আমরা বলি, একটা ছবি আঁকার পর কিন্তু বেশি সময় থাকে না। সো তখন তোমরা যে তিন চারটা কথাই বলবা, যে এই ভালভ আছে, এই সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নেয়, তারপর হচ্ছে বা অক্সিজেন যুক্ত রক্ত নেয়, তারপর হচ্ছে এই পাঠায়, কাকে পাঠাচ্ছে, অলিন্দ নিলয়কে পাঠায়, নিলয় আবার হচ্ছে হয়তো ফুসফুসে পাঠায় অথবা বডিতে পাঠায়। এই কথাবার্তাগুলোই বলতে হবে, আর কিছু না। সো মেক ইট সিম্পল। আচ্ছা, তো বাম ভেন্ট্রিকলে যে রক্তগুলো আসলো, জমা হলো, এখন বাম ভেন্ট্রিকল পরবর্তীতে কি করবে, বাম ভেন্ট্রিকল চাপ প্রয়োগের মাধ্যমে এই যে মহাধমনী দেখা যাচ্ছে, এটা হচ্ছে মহাধমনী, এই মহাধমনীর মাধ্যমে সে ফুল বডি সারা দেহে হচ্ছে রক্তগুলো পাঠিয়ে দেবে। কি রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত পাঠাবে। কারণ আমাদের বডির সেলগুলো কি চায়, অক্সিজেন চায়। অক্সিজেন কেন দরকার, ওই যে মাইটোকন্ড্রিয়ার শক্তি তৈরি করবে, অক্সিজেন ছাড়া তো এই শক্তি তৈরির প্রসেস চলবে না, অন্যান্য আরো কাজের জন্য অক্সিজেন দরকার। সো এই যে অক্সিজেনটা ফুসফুস নিল, পরবর্তীতে সে পালমোনারি ভেইনের মধ্যে অক্সিজেনেটেড রক্ত দিয়ে দিল, এবং সেটা এইভাবে লেফট অ্যাট্রিয়াম অর্থাৎ বাম অলিন্দে আসলো, বাম অলিন্দ থেকে বাম নিলয় আসলো, এবং এই বাম নিলয় কি করলো, ফুল বডিতে এই মহাধমনীর মাধ্যমে সারা দেহে অক্সিজেনযুক্ত রক্তগুলো পাঠিয়ে দিল। সো তোমরা একবার জাস্ট বই থেকে একবার রিডিং করতে পারো, তারপর আমাদের এই যে জিস্ট যে পয়েন্টগুলো বলা আছে, সেই জিস্ট পয়েন্টগুলো তোমরা একবার দেখতে পারো। দেখার পর আমার মনে হয় তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে। সো এটা অনেক কমপ্লেক্স কিছু না, জাস্ট সিম্পলি তোমরা চিন্তা করবে রক্ত ফ্লোটা আসলে কোন দিকে হচ্ছে। সো এইটার সাথে সার্কুলেশনের খুব বেশি মিল আছে, সিস্টেমিক সংবহনের সাথে, যে রক্ত কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কোথা থেকে কোথায় পাঠাচ্ছে, এবং এর মাঝখানে কি কি আবার করতেছে,
কি কি জিনিস কোন ভালভ আসতেছে এই ভালভের কথা মেনশন করলেই হয়ে গেল, শেষ। আচ্ছা, তো বাম ভেন্ট্রিকল দিয়ে যখন তোমরা বলবা তখন তোমরা একটা ভালভের কথা বলবা, এই যে মহাধমনীতে যে পাঠালো এই রক্তগুলো যেন আবার ব্যাকফ্লো করতে না পারে, তার মানে ওইখানে একটা ভালভ থাকবে, যে ভালভটা হচ্ছে ব্যাকফ্লো করতে দিবে না। আচ্ছা, তো এইখানে যে ভালভটা থাকবে, এখন দেখো ধমনীর অনুসারে নামটা হবে, যেহেতু এটা হচ্ছে অ্যাওয়ারটা বা আর্চ অফ অ্যাওয়ারটা, তো এইখানে যে ভালভটা থাকবে, যে এখানে যে ভালভটা দেখানো হয়েছে এটার নাম হবে কি অ্যাওয়ার্টিক ভালভ। সো নামের সাথে মিল রেখে করা হয়েছে, ওইখানে ছিল পালমোনারি ভালভ আর এখানে আমরা পেলাম অ্যাওয়ার্টিক ভালভ। আচ্ছা, সো আমি এখন একটা ছবি আঁকানোর মাধ্যমে আমি তোমাদেরকে জিনিসটা আসলে একটু বোঝানোর ট্রাই করি হালকা করে, আশা করি তোমাদের জন্য একটু সহজ হবে। তারপর আমরা আমাদের একটা ফিগারে যাব, ওই ফিগারে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, সো আমরা একটা হার্ট আঁকার ট্রাই করলাম, জাস্ট একটা সিম্পল একটা হার্ট। এই হার্টের ক্ষেত্রে আমরা দেখাবো, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এবং এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এবং এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল এবং এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। আচ্ছা, অ্যাট্রিয়াম হচ্ছে অলিন্দ আর ভেন্ট্রিকল হচ্ছে নিলয়। ওকে, অলিন্দ অ্যান্ড ভি থেকে হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়। আচ্ছা, মূলত কি হচ্ছে তাহলে, রাইট অ্যাট্রিয়ামের সাথে আমরা কি কি বিষয় বলবো, এই যে সুপিরিয়র ভেনা কাভার কথা বলবো আর হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভার কথা বলবো, অর্থাৎ এই যে কার্বনসে যুক্ত রক্তগুলা যে নিয়ে আসে এই কথাটা আমরা বলবো। এরপর আমরা দ্বিতীয়তে কি বলবো, দ্বিতীয়তে হচ্ছে আমরা এই যে ভালভের কথা বলবো। কি ভালভ থাকবে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলের মাঝখানে হচ্ছে এখানে কি থাকে, ট্রাইকাস্পিড ভালভ থাকে, জাস্ট ট্রাইকাস্পিড ভালভের কথা বলবো। তাহলে এখানে জাস্ট দুইটা কথা মেনশন করলেই হয়ে গেল। তাহলে তোমরা এখানে দুইটা কথা বলবা রাইট অ্যাট্রিয়ামের মধ্যে, একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা থেকে এই যে কার্বনসে যুক্ত রক্ত প্রবেশ করলো, এইটা বললা। দ্বিতীয়ত তোমরা বলবে এই যে ভালভের কথা, এই যে রাইট এট্রিয়াম থেকে পরবর্তীতে রাইট ভেন্ট্রিকলে কার্বনসে যুক্ত রক্ত যাবে, এবং এখানে হচ্ছে কোন ভালভটা থাকে, এখানে হচ্ছে ট্রাইকাস্পিড ভালভ থাকে, ট্রাইকাস্পিড ভালভ। ওকে, তো আমার মনে হয় এইটুকু যদি তোমরা বলো তাহলেই হচ্ছে এনাফ মোটামুটি। আচ্ছা আচ্ছা, সো এরপর ধরো তোমরা রাইট ভেন্ট্রিকল দিয়ে বলবে, তাহলে রাইট ভেন্ট্রিকল দিয়ে যখন তোমরা বলবে তখন তোমরা কি বলবে, রাইট ভেন্ট্রিকল দিয়ে তোমরা বলবে যে রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায় যাচ্ছে, লাংসে যাচ্ছে, কার্বনসে যুক্ত রক্তগুলো কোথায় যাচ্ছে, লাংসে যাচ্ছে। কার মাধ্যমে যাচ্ছে এটাও তোমরা বলবে, যেহেতু লাংসে যাচ্ছে সো লাংস রিলেটেড কথাবার্তাগুলোর ক্ষেত্রে আমরা বলবো পালমোনারি, পালমোনারি। এখন তোমরা এখানে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এখন কি এটা আর্টারি যাবে না ভেইন যাবে। সো তোমরা এই ক্ষেত্রে মনে রাখবে, হার্ট থেকে যাই বের হবে, হার্ট থেকে যদি বের হয়, হার্ট থেকে বের হলে সেটা হবে আর্টারি অলওয়েজ, সেটা কার্বনোসাইড নিক আর হচ্ছে অক্সিজেন নিক। আর হার্টে যেইটাই প্রবেশ করবে, যেই ভেসেলই প্রবেশ করবে, হার্টে প্রবেশ করবে হচ্ছে অলওয়েজ ভেইন। সো ভেইন হচ্ছে অলওয়েজ হার্টে প্রবেশ করে আর আর্টারি হচ্ছে অলওয়েজ হার্ট থেকে বের হয়। সো এই ক্ষেত্রে তাহলে হার্ট থেকে যেহেতু বের হচ্ছে, অর্থাৎ লেফট ভেন্ট্রিকল লাংসে যাচ্ছে, তাহলে এখানে আমরা কি বলবো, আর্টারি বলবো, আর্টারি। এবং যেহেতু লাংসের দিকে যাচ্ছে এই জন্য হচ্ছে পালমোনারি আর্টারি। আচ্ছা, কার্বনসে যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে এবং এইখানে হচ্ছে কোন ভালভটা কাজ করে, এখানে আমরা ভালভের নাম বলবো হচ্ছে লাংসের যে দিকে যেহেতু যেহেতু যাচ্ছে, তাহলে হচ্ছে পালমোনারি ভালভ, পালমোনারি ভালভ। ওকে, আচ্ছা, এবার তোমরা যখন আরেকটা নিয়ে বলবে, ধরো লেফট অ্যাট্রিয়াম, সো লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে তোমরা কি বলবে, তো লেফট অ্যাট্রিয়ামের ক্ষেত্রে তোমরা তখন বলবে যে যে লাংস থেকে অক্সিজেন যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসে, এই লেফট অ্যাট্রিয়ামে আসে, অর্থাৎ বাম অলিন্দে আসে। আচ্ছা, এই যে বাম অলিন্দ দেখো কিভাবে আসবে, কিভাবে আসবে, লাংস থেকে আসতেছে, তার মানে পালমোনারি, পালমোনারি। আর হার্টে এটা প্রবেশ করতেছে তাই না, সো প্রবেশ করে যেহেতু, তাহলে এটা হচ্ছে কি ভেইন, প্রবেশ করলে ভেইন, বের হলে আর্টারি। আচ্ছা, পালমোনারি ভেইনের মাধ্যমে লাংস থেকে লেফট অ্যাট্রিয়াম আসে, এটা তুমি একটা কথা বলবে তোমরা। আচ্ছা, দ্বিতীয় আর কি বলবে, দ্বিতীয় বলবে লেফট অ্যাট্রিয়াম থেকে পরবর্তীতে কি হবে, অক্সিজেন ওইখানে রাখলে হবে না, ও লেফট ভেন্ট্রিকলে পাঠিয়ে দিবে, সো লেফট ভেন্ট্রিকলে পাঠিয়ে দেবে। এবং এইখানে হচ্ছে কোন বাল্বটা খুলতে হবে, বাইকাস্পিড বাল্ব। এইখানে কোন ভালভ কাজ করে, বাইকাস্পিড ভালভ। বাইকাস্পিড ভালভ যদি বন্ধ থাকে তাহলে তারা যেতে পারবে না। সো যখন লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে রক্ত যাবে, অক্সিজেন যুক্ত রক্তগুলো, তখন বাইকাস্পিড ভালভটা খুলে যায়। আচ্ছা, এরপর তোমরা কি বলবে, লেফট ভেন্ট্রিকলের কথা। লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত কোন দিকে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত যাচ্ছে ফুল বডিতে, ফুল বডিতে অক্সিজেন যুক্ত রক্ত যাচ্ছে। এটাও মেনশন করবে কোন রক্ত যায়, অক্সিজেন যুক্ত রক্ত। আচ্ছা, ফুল বডিতে যাচ্ছে, কিসের মাধ্যমে যাচ্ছে, অ্যাওর্টার মাধ্যমে যাচ্ছে। আচ্ছা, এবং এখানে কোন কোন ভালভ কাজ করতেছে, এখানে হচ্ছে
অ্যাওয়ার্টিক ভালভ, অ্যাওয়ার্টিক ভালভ কাজ করতেছে, অ্যাওয়ার্টিক সেমিলুনার ভালভ বা অ্যাওয়ার্টিক ভালভ কাজ করতেছে। আচ্ছা, অ্যাওয়ার্টিক ভালভ কি করে? অ্যাওয়ার্টিক ভালভটা হচ্ছে খুলে যায় যখন ফুল বডির দিকে লেফট ভেন্ট্রিকল যখন প্রেসার দেয়, তখন অ্যাওয়ার্টিক ভালভটা খুলে যায়, রক্ত তখন ফুল বডিতে চলে যায় এবং বডি থেকে যেন ব্লাড যেন ব্যাকে না আসতে পারে, তখন আবার ভালভটা আবার বন্ধ হয়ে যায়। আচ্ছা, সো এই জিনিসগুলো আমরা বলতে পারি। এই যে আমরা প্রকৌশলে যে আলোচনা করলাম না, এখানে কিন্তু আমরা সার্কুলেশনটা বলে ফেলছি, অর্থাৎ সিস্টেমিক সার্কুলেশন। এই যে লাংস থেকে এই যে হার্ট থেকে লাংসে যাচ্ছে, আবার লাংস থেকে আসতেছে, আবার ইসে আসতেছে, তো এখানে আমরা টোটাল সিস্টেমিক এবং পালমোনারি সংবহন প্রসেসটাও বলে ফেললাম। সো হৃৎপিণ্ডে যখন তোমরা প্রকৌশল নিয়ে কথা বলবে, তখন তোমাদের অটোমেটিক সংবহনের কথাটা চলে আসে। ওকে, সো তোমাদের মোটামুটি অ্যান্সার গুলো অনেকটা সিমিলারই হবে, অ্যান্সার গুলো মোটামুটি সিমিলার হবে, বাট তোমাদেরকে এখানে গঠনের দিকে প্রকৌশল নিয়ে যেহেতু তোমাদের বলছে, তখন তোমাদের এইভাবে সিরিয়ালি লিখতে হবে। ডান এট্রিয়াম, এইভাবে তোমাদের হেডিং দিয়ে লিখতে হবে ডান এট্রিয়াম, এবং ডান এট্রিয়ামের মধ্যে কি হচ্ছে, ডান ভেন্ট্রিকল এখানে কি হচ্ছে, বাম এট্রিয়াম এখানে কি হচ্ছে, বাম ভেন্ট্রিকল এখানে কি হচ্ছে, কোথায় কোন ভালভ আছে, এখানে তোমাদের আলাদা করে বলতে হবে। আচ্ছা, তারপর আরো কি জিনিস কিছু বলতে হয়, যেমন হচ্ছে রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়ামের ক্ষেত্রে আমরা আরো কিছু কি জিনিস বলবো, যেমন এখানে হচ্ছে কি এসএ নোড আছে, তাই না, এসএ নোড থাকে, এই কথাটা এখানে বলবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমরা এখানে আরো বলতে পারো যে রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়াম এই দুটো তো একটা পর্দা মাধ্যমে আলাদা আছে, সেটা হচ্ছে কি রাইট বা অ্যাট্রিয়াল সেপ্টাম। ভেন্ট্রিকল দুইটা কিসের মাধ্যমে আলাদা আছে, ভেন্ট্রিকুলার সেপ্টাম দ্বারা আলাদা আছে। সেই এই টাইপের কথাবার্তাগুলো তোমরা মেনশন করতে পারো চাইলে, কারণ যেহেতু এটা প্রকোষ্ঠ গঠন নিয়ে আলোচনা হচ্ছে হার্টের, এগুলো তোমরা বলতে পারো। আচ্ছা, তারপর যখন তোমরা ভেন্ট্রিকল দিয়ে বলবে, ভেন্ট্রিকলের ক্ষেত্রে তোমরা আরো বলতে পারো এই যে ভালভগুলো আছে, এই ভালভগুলোর সাথে এই যে কর্ডি টেন্ডিনি দ্বারা হচ্ছে ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে। এইভাবে এই জন্য ভালভগুলা টান টান করে ধরে রাখে ভেন্ট্রিকল গুলা। ওকে, সো তাছাড়া তো ভালভগুলা কলাপস করতো, এই জন্য ভেন্ট্রিকুলার গুলা কি করে, নিচে সুতার মাধ্যমে টান টান করে ধরে রাখে, এগুলাকে বলা হয় কি কর্ডি টেন্ডিনি, কর্ডি টেন্ডিনি। আচ্ছা, সো এত বিস্তারিত তোমাদের দরকার নেই, তোমরা চাইলে এটা মনে রাখতে পারো, না মনে রাখলেও সমস্যা নেই। আমরা এই যে হার্টের একটা গঠন দেখতে পাচ্ছি, হার্টের গঠনের ক্ষেত্রে আমরা একটু তোমাদেরকে একটু হেল্প করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই সুপিরিয়র ভেনা কাভা, যেখান থেকে আপার বডি থেকে রক্তগুলো আসতো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো। এই হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা, যেখানে হচ্ছে লোয়ার বডি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো আসতো। আচ্ছা, আর আসবে কোথায়, এই যে আমাদের লেফট এট্রিয়ামে। ওকে, লেফট এট্রিয়ামে পরবর্তীতে এখানে বাল্ব থাকে, যাই হোক, তো পরবর্তীতে এখানে কোথায় আসে, লেফট ভেন্ট্রিকলে আসে। এই হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার যে সেপ্টামটা। আচ্ছা, বা এটা আমরা সালকাস বলি, বেসিক্যালি সেপ্টাম হিসাবে তোমরা মনে রাখতে পারো, মূলত সালকাস বলা হয়, যাই হোক। তো এরপর আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের বড় একটা পালমোনারি ধমনী, পালমোনারি ধমনীর মাধ্যমে যে রাইট ভেন্ট্রিকল থেকে কোথায় যায়, লাংসে যায়। আমরা যদি এই ছবিতে দেখি, এখানে আমরা সহজে বুঝতে পারবো, তাই না, এই যে পালমোনারি ধমনী, এটা কোথায় যাচ্ছে, এই যে দুই সাইডে দুই লাংসে চলে যাচ্ছে। আর যখন অক্সিজেন যুক্ত রক্ত আসবে, তখন কিন্তু সেম ভাবে আসবে, সেম ভাবে সে কোথায় প্রবেশ করবে, এই লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে, দুই লাংস থেকে। এখান থেকে দুইটা আসবে, এখান থেকে দুইটা আসবে, এবং এখান থেকে দুইটা আসবে, বাম লাংস থেকে ডান লাংস থেকে দুইটা করে রাইট এট্রিয়ামে অক্সিজেনযুক্ত রক্ত আসবে। পরে রাইট এট্রিয়াম থেকে আসবে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে এইভাবে আর্চ অফ অ্যাওর্টা, এটা হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টার মাধ্যমে এই যে ফুল বডিতে তখন হচ্ছে এরকম ব্লাড সাপ্লাই দিবে। ওকে, সো এই যে ব্লাড সার্কুলেশন আমরা প্রসেসটা জানতে পারলাম। এই যে দেখতে অনেকগুলো এরকম হয়, এটা কি, এই যে পালমোনারি আর্টারি, যেটা রাইট ভেন্ট্রিকল থেকে বের হয়েছিল। আচ্ছা, আর এই হচ্ছে ভেইন গুলা, এই যে পিছন থেকে এসে প্রবেশ করে লেফট এট্রিয়ামে, এটা হচ্ছে লেফট এট্রিয়াম। আর এই যে আমাদের সেই বাম ভেন্ট্রিকল। ওকে, এখানে আমরা এই ফিগারটাও দেখতে পারি, এই যে আমাদের লেফট অ্যাট্রিয়াম, যেখানে হচ্ছে কি পালমোনারি শিরাগুলো প্রবেশ করছে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে, তাই না। আর এর সাথে রাইট অ্যাট্রিয়াম কিভাবে বুঝলাম, কারণ এই যে সুপিরিয়র ভেনা কাভা, এই যে ইনফিরিয়র ভেনা কাভা, এই যে আমাদের অ্যাওর্টিক আর্চ দেখা যাচ্ছে। আচ্ছা, এই আমাদের টোটালটা ভেন্ট্রিকল, এটাকে আমরা ভাগ করতে পারি রাইট আর লেফট। তো আমরা এইভাবে আমরা হার্টের ইগুলা দেখলাম। আর হার্টের যখন গঠন বলি, তখন আমরা এই যে ভালভের সাথে এই যে সুতার মতো অংশগুলো আছে, যে সুতাগুলো দিয়ে হচ্ছে যুক্ত থাকে, সেগুলোকে আমরা টেন্ডিনি বলি, কর্ডি টেন্ডিনি, টেন্ডিনিয়াস একটা অংশ, যেগুলো হচ্ছে ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে। ওকে, এগুলোকে আমরা বলি ভেন্ট্রিকলের গায়ে, এগুলোকে আমরা বলি প্যাপিলারি মাসেল। ভেন্ট্রিকলের গায়ে এগুলোকে আমরা কি বলি, প্যাপিলারি মাসেল। এগুলো অনেক গঠন আছে, গঠনগুলো তোমাদের জানা দরকার নেই, তোমরা চাইলে এটা মেনশন করতে পারো যে রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল যখন তোমরা বলবা, তোমরা তো বললা যে অক্সিজেন যুক্ত রক্ত হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে বডিতে যায়, আর রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো হচ্ছে লাংসে যায়। তো তখন তোমরা এর গঠনে তোমরা আরেকটু বলতে পারো, যেখানে হচ্ছে যে প্যাপিলারি মাসেল থাকে। ওকে, প্যাপিলারি মাসেল গুলা কি করে, এই যে কর্ডি টেন্ডিনির মাধ্যমে ভালভগুলোকে ধরে রাখে, কর্ডি টেন্ডিনির মাধ্যমে ভালভগুলোকে ধরে রাখে, তাছাড়া তো ভালভগুলো কলাপস করে ফেলতো। এটা তোমরা বলতে পারো চাইলে। আচ্ছা, তো এই হচ্ছে এখানের বিষয়। আর ভালভগুলো যে আমরা কেন ট্রাইকাসপিড বাইকাসপিড বলতেছি,
এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে এটা হচ্ছে বাইকাস, মানে হচ্ছে দুইটা কাস্প, এই একটা কাস্প, এই একটা কাস্প, এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাইকাস্প। আর এর বাইকাস, দুইটা কাস্প দেখে বলা হচ্ছে বাইকাস, অ্যান্টিরিয়র আর হচ্ছে পোস্টেরিয়র, সামনে একটা পিছনে একটা। এখানে হচ্ছে তিনটা অংশ আমরা দেখতে পাই, একটা দুইটা তিনটা, তিনটা কাস্প দেখা যায় এখানে। ওকে, সেই জন্য এটাকে বলা হয় ট্রাইকাসপিড। আর এই যে সেমিলুনার যেগুলা পালমোনারি আর হচ্ছে অ্যাওয়ার্টিক, এই যে এটা হচ্ছে পালমোনারি, এগুলো কিন্তু হচ্ছে ট্রাইকাস্প, আর এই যে অ্যাওয়ার্টিক এগুলো ট্রাইকাস্প। সো সবই ট্রাইকাস, শুধুমাত্র হচ্ছে এই যে লেফট অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে বাইকাস। ওকে, আচ্ছা। এই যে যখন এই যে এটা খোলা আছে এটা বন্ধ আছে, আবার যখন হচ্ছে এগুলা বন্ধ তখন হচ্ছে এগুলা খোলা। এগুলো যখন খোলা বন্ধ থাকে তখন যে ব্যাপারগুলো হয় সেগুলো আমরা বলবো আরো, সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে আমরা এখন কি কি শিখলাম? আমরা হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো শিখলাম এবং হৃৎপিণ্ডের কপাটিকা গুলো শিখলাম। হৃৎপিণ্ডের কপাটিকা থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে, হৃৎপিণ্ডের কপাটিকা থেকে অনেক প্রশ্ন এসে থাকে, এবং হৃৎপিণ্ডের কপাটিকা গুলো কিন্তু অবস্থান কিন্তু আমরা এইখান থেকে আমরা শিখলাম হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ পড়ার সময় যে কখন কোনটার অবস্থান। ওকে, তো তাহলে হৃৎপিণ্ডের কয়টা কপাটিকা আছে? টোটাল 6টা কপাটিকা বা ভালভ আছে। সো এই ভালভগুলা কিন্তু হচ্ছে আমরা অনেক সময় বলি যে হার্টের ভালভ পড়ায়, তাই না? হার্টের ভালভ পড়ায়, আমাদের অনেক সময় যারা বয়স্ক আছে তাদের এই সমস্যাগুলো হয়, হার্টের ভালভ ঠিক মতো কাজ করে না। আচ্ছা, সো কোনটা কোথায় থাকবে? যেটা বাইকাসপিড, আমার সাথে তোমরা একবার পড়া ট্রাই করো, তাহলে মুখস্থ হয়ে যাবে আশা করি। বাইকাসপিড কোথায় থাকবে? কোথায় থাকবে? বাইকাসপিড যেহেতু আছে তাহলে বাম এট্রিয়াম আর বাম নিলয়ের সাথে থাকবে। ট্রাইকাসপিড কোথায় থাকবে? ডান অলিন্দ ডান নিলয়ের সাথে থাকবে, ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে থাকবে। তাহলে আমরা যদি একটা হার্ট আঁকি আর একবার, ধরলাম ভালো হলো না, জাস্ট একটা, এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ, আর এটা হচ্ছে ডান নিলয় আর এটা হচ্ছে বাম নিলয়। সো এইখানে একটা ভালভ থাকবে, এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, অর্থাৎ ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে ট্রাইকাসপিড ভালভ। এটা তোমরা বলবে এখান থেকে কোন রক্ত যাচ্ছে, কার্বন যুক্ত রক্ত যাচ্ছে। বাম অলিন্দ বাম নিলয়, এখানে কি থাকে? বাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ। ওকে, সো এইখান থেকে কোন রক্ত যাচ্ছে? অক্সিজেনযুক্ত রক্ত যাচ্ছে, এবং এটা কোথায় আছে? লেফট অ্যাট্রিয়াম, অর্থাৎ বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে আছে। আবার এরপর আমরা দেখছিলাম যে এই যে রাইট ভেন্ট্রিকল থেকে হচ্ছে কি যায়? পালমোনারি ধমনী বের হয়, কোথায় যাচ্ছে? না লাংসে চলে যায়। এটা হচ্ছে দুই সাইডে যে লাংস থাকে সেই লাংসে চলে যায়। তো এইখান থেকে কোন ভালভটা থাকে? এখানে থাকে হচ্ছে পালমোনারি ভালভ। আচ্ছা, আমরা দেখছিলাম যে লেফট ভেন্ট্রিকল এখান থেকে হচ্ছে একটা আর্চ অফ অ্যাওর্টা বের হয়, তাই না? এখান থেকে একটা আর্চ অফ অ্যাওর্টা বের হয়। এই আর্চ অফ অ্যাওর্টার মাথায় এখানে কোন কোন ভালভ থাকে? যেটা রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্চ, অ্যাওর্টিক আর্চের মধ্যে এখানে থাকবে হচ্ছে অ্যাওর্টিক ভালভ। আচ্ছা, এখানে এই যে সব ভালভগুলো এখানে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, এটা হচ্ছে বাইকাসপিড ভালভ, তারপর হচ্ছে এটা হচ্ছে কি পালমোনারি ভালভ, আর এটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। তাহলে এখানে আমরা 4টা ভালভ দেখি। আরো আরো দুইটা ভালভ আছে, একটা হচ্ছে থিবিসিয়ান ভালভ, লিখে দিচ্ছি আমি, থিবিসিয়ান ভালভ, থিবেশিয়ান। থিবিসিয়ানটা কোথায় থাকবে? থিবিসিয়ানটা, আর একটা হচ্ছে ইউস্টিশিয়ান ভালভ। আচ্ছা, তো ইউস্টিশিয়ান যে ভালভটা সেটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা আর হচ্ছে অ্যাট্রিয়ামের মাঝখানে থাকে। এই যে ইনফিরিয়র ভেনা কাভা, এই যে ইনফিরিয়র ভেনা কাভা আর হচ্ছে যে রাইট অ্যাট্রিয়াম আছে, অ্যাট্রিয়ামের মাঝখানে থাকে। কারণ গ্র্যাভিটির বিপরীতে যখন হচ্ছে ব্লাডগুলো যায়, ব্লাডগুলো কিন্তু গ্র্যাভিটি পুল করে। সো এখানে একটা চান্স থাকে যে রক্তগুলো রাইট অ্যাট্রিয়াম প্রবেশের আগে হচ্ছে আবার ব্যাকওয়ার্ড দিকে চলে যাবে। সো এখানে আমাদের একটা অবশ্যই ভালভ দিয়ে আমাদের একটা বাধা দিতে হবে, যেন রাইট অ্যাট্রিয়াম থেকে ব্যাকওয়ার্ড দিকে যেন ইনফিরিয়র ভেনা কাভা থেকে যেন আবার ব্লাডগুলো যেন চলে না যায়। সো এইখানে এই জন্য আমাদের থাকে হচ্ছে ইউস্টিশিয়ান ভালভ। তো ইউ থেকে মনে রাখবা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা আর হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে থাকে। ইউ থেকে মনে রাখবে ইনফিরিয়র ভেনা কাভা এবং রাইট অ্যাট্রিয়ামের মাঝখানে থাকে। তাহলে থিবিসিয়ান ভালভটা কোথায় থাকবে? থিবিসিয়ান ভালভটা থাকবে হচ্ছে করোনারি আর্টারির ক্ষেত্রে, করোনারি আর্টারির ক্ষেত্রে থাকবে। এটা হচ্ছে করোনারি আর্টারি সম্পর্কিত। ওকে, আচ্ছা, করোনারি আর্টারি বা করোনারি সাইনাসের সাথে এটা সম্পর্কিত, এটা তোমরা হচ্ছে বইতে পড়ে নিবে একটু। সো যখন তোমাদের ভালভগুলো থাকবে তখন তোমরা ভালভের অবস্থান বলবে এবং কাজ বলবে, তাহলেই হবে যে কোন রক্ত থেকে, মানে কোথা থেকে কোন রক্ত যাচ্ছে। ওকে, এটুকু বললেই তোমাদের জন্য এনাফ। তো এটা কিন্তু সিকিউতে কয়েকবার এসেছে। সো এই প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রকোষ্ঠ, তারপর হচ্ছে কপাটিকা, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো তোমরা এগুলো সিকিউর জন্য পড়বে মাস্ট বি, এবং ভাগগুলোর নাম কিন্তু হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে,